মুখ্যমন্ত্রী চোর, তার লোকেরা চুরি করবে, ভাগ নেবে, এটাই স্বাভাবিক। কারণ 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। বলছেন 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাতে হয়। কি বলছেন বুঝতে পারছেন? কত বড় অপবাদ দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। ঠিক কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা? আসুন আগে শোনাই আপনাদের। এরা দেয়ার অনলি এজেন্ডা টু আর্ন মানি। কারণ মুখ্যমন্ত্রী চোর, মমতা চোর সবাই জানে, আর তার লোকেরা চুরি করবে, ভাগ নিবে, এটা স্বাভাবিক। কারণ 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাতে হয়, ঘোষিত অবস্থান। তাই ফায়ার ব্রিগেড, আবগারি, কর্পোরেশন, পুলিশ সব একসঙ্গে মিলা ভগত যাকে বলে, একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে। পশ্চিমবাংলায় অতিথি হয়ে আসা বাইরের রাজ্যের লোকের দেহ যাচ্ছে, ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকার করেছে। তারা দীঘাতে জলসায় ব্যস্ত, গান হচ্ছে, নাচ হচ্ছে, কোমর দুলছে, নন ভেজের ফোয়ারা উঠছে, সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে। আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপোজিশন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি জেলা সভাপতি তমগ্ন ঘোষকে পরামর্শ দিয়েছি অবিলম্বে জোড়াসাঁকো থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে, এবং আগামী সপ্তাহে কর্পোরেশনেও বড় ধরনের বিক্ষোভের আয়োজন করতে। সেখানে রাজ্য স্তরের নেতৃত্বকে তারা ডাকলে আমরাও তাদের সঙ্গে শরিক হব, এবং বিধায়করাও বা অন্যান্য নেতারাও তাদের সঙ্গে শরিক হয়ে আমরা 2011 থেকে আজ 25 সাল 8টা বড় মেজর ফায়ার, হান্ড্রেডস অফ ইনোসেন্ট লাইফ লস, এর বিরুদ্ধে আমরা আজ চুপ করে থাকতে পারি না, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। এরা দেয়ার অনলি এজেন্ডা টু আর্ন মানি। কারণ কলকাতার বড়বাজারের হোটেলে ভয়াবহ আগুনে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মেছুয়া ফলপট্টির কাছে একটা হোটেলে আগুন লাগে। আগুন আতঙ্কে প্রাণ বাঁচাতে কার্নিস থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গোটা বিষয়ে তত্ত্বাবধান করেন। ঘটনাস্থলে ছুটে যান কলকাতার পুলিশ কমিশনার। আগুন নেভানোর ঘটনায় ঘটনাস্থলে পৌঁছয় একাধিক দমকলের ইঞ্জিনও। এই ঘটনায় বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড়বাজারের মেছুয়া বাজারে ফলপট্টি এলাকা পরিদর্শনে যান। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী চোর, তার লোকেরা চুরি করবে, ভাগ নেবে, এটাই স্বাভাবিক। কারণ 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাতে হয়। তাই দমকল পুলিশ একসঙ্গে মিলেই অপকর্মগুলো করেছে। আর কি বললেন বিরোধী দলনেতা, আসুন শুনি। সেখানে ঋতুরাজ হোটেল, সেখানে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসার খবর ছিল দাদা পায়ে লাগছে একজন, সেটা হাইড্রোলিক লেটার আছে, এরা দেয়ার অনলি এজেন্ডা টু আর্ন মানি। কারণ মুখ্যমন্ত্রী চোর, মমতা চোর সবাই জানে, আর তার লোকেরা চুরি করবে, ভাগ নিবে, এটা স্বাভাবিক। কারণ 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাতে হয়, ঘোষিত অবস্থান। তাই ফায়ার ব্রিগেড, আবগারি, কর্পোরেশন, পুলিশ সব একসঙ্গে মিলা ভগত যাকে বলে, একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে। পশ্চিমবাংলায় অতিথি হয়ে আসা বাইরের রাজ্যের লোকের দেহ যাচ্ছে, ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকার করেছে। তারা দীঘাতে জলসায় ব্যস্ত, গান হচ্ছে, নাচ হচ্ছে, কোমর দুলছে, নন ভেজের ফোয়ারা উঠছে, সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে। আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে।
আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপোজিশন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি জেলা সভাপতি তমগ্ন ঘোষকে পরামর্শ দিয়েছি অবিলম্বে জোড়াসাঁকো থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে, এবং আগামী সপ্তাহে কর্পোরেশনেও বড় ধরনের বিক্ষোভের আয়োজন করতে, সেখানে রাজ্য স্তরের নেতৃত্বকে তারা ডাকলে আমরাও তাদের সঙ্গে শরিক হব এবং বিধায়করাও বা অন্যান্য নেতারাও তাদের সঙ্গে শরিক হয়ে আমরা 2011 থেকে আজ 25 সাল 8টা বড় মেজর ফায়ার, হান্ড্রেডস অফ ইনোসেন্ট লাইফ লস, এর বিরুদ্ধে আমরা আজ চুপ করে থাকতে পারি না, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, উত্তর কলকাতায় আবার বড় বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে 14 জনের জীবন চলে গেছে, প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল, বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে। কলকাতাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো বোধ নেই। তিনি নাচ, গান, কালচারাল সেন্টার করতে ব্যস্ত। এখন জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে, তাতে করে জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি, যে কারণে 14 জনের জীবন চলে গেল? কি বলেছিলেন সুকান্ত মজুমদার, এবার সেটা শোনাবো। উত্তর কলকাতায় আবার বড় বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে 14 থেকে 15 জন, যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে, তাদের জীবন চলে গেল। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল, এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ, গান, মেলা, কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে এই 14-15 জনের জীবন চলে গেল? আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা, আগামী সময়ে যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই, কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়মকানুন কিচ্ছু মানা হচ্ছে না কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে, বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। এবং মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।